Is that a problem? Why should it be a problem? If I'm smart enough to have multiple options, you should be admiring me. You shouldn't be criticizing. Now, is that a problem for other people? I don't think so. I don't think so, certainly in this case and in that case, because look, we try to explain what are the different pulls and pressures which countries have. ভারত এবার তার অপোনেন্টদের ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছে যে তার ক্ষমতা কতটা। ভারত সম্প্রতি এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে তুরস্কের সঙ্গে বিমান সংক্রান্ত বেশ কিছু সংযোগ কমিয়ে দিয়েছে বলা ভুল, পুরোপুরি বাতিল করে দিয়েছে, যার প্রভাব শুধু দুই দেশের সম্পর্কেই নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিফলিত হচ্ছে। এই পদক্ষেপটি এসেছে এমন সময়ে যখন তুরস্ক ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে একাধিকবার মন্তব্য করেছে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থান নিয়েছে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে। এর জবাবে ভারত ধীরে ধীরে তুরস্কের প্রতি নির্ভরতা কমাতে শুরু করে দিয়েছে এবং এক এত বড় পদক্ষেপ নিয়েছে যা তুরস্কের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছে। ঠিক কী ঘটেছে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের এক কড়া অ্যাকশন। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারত এবং তুরস্কের সম্পর্ক প্রথম থেকেই খাট্টা মিঠা এভাবেই চলে আসছিল। এবার ভারত এক বড় পদক্ষেপ নিয়ে বসেছে। তুরস্কগামী বিমান সংখ্যা কমিয়ে দিয়েছে, বলা বাহুল্য নিশ্চিহ্ন করে দিয়েছে এবং বিমান চলাচলের সুবিধা এবং রুট অবধি কমিয়ে দিয়েছে। এতে ইস্তাম্বুলের সঙ্গে ভারতের শহরগুলোর সরাসরি ফ্লাইট সংখ্যা কমে যাচ্ছে, যার ফলে তুর্কি এয়ারলাইন্সের ওপর আর্থিক চাপও তৈরি হচ্ছে। এই ঘটনায় তুরস্কের বাণিজ্যিক স্বার্থ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভারতীয় যাত্রীদের মধ্যে বিকল্প রুটের চাহিদাও বাড়ছে। অনেকেই আর তুর্কি যাচ্ছেন না, তারা বিকল্প দেশ খুঁজে নিচ্ছেন, যেটা কাতার, সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবের মতো দেশগুলো কাজে লাগাতে শুরু করছে। এই সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে এক সাইলেন্ট বার্তা। যে দেশ ভারতের স্বার্থের বিরুদ্ধে যাবে তাদের সঙ্গে কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে। অনেক বিশেষজ্ঞ এমনটাই মনে করছেন যে তুরস্ককে ভারতীয় বাজার থেকে ধীরে ধীরে সরিয়ে দেওয়ার এই কৌশল শুধু প্রতিশোধ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি শক্ত এবং কঠোর বার্তা। এই পদক্ষেপে আন্তর্জাতিক রাজনীতির পর্দার আড়ালে যে উত্তেজনা তৈরি হয়েছে তা অদূর ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে। এর প্রভাব শুধু বিমান চলাচলেই নয়, ভারত তুরস্ক ব্যবসায়িক সহযোগিতা, শিক্ষাক্ষেত্র, এমনকি পর্যটন খাতেও ধাক্কা দেবে। ইন্ডিয়া এখন আন্তর্জাতিক সম্পর্কের জগতে তার শর্তে খেলতে শুরু করেছে। ভারত ভবিষ্যতেও এমন কৌশলগত পদক্ষেপ নিতে পারে যদি কোনো দেশ ভারতের অভ্যন্তরীণ বিষয় বা আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে বিরোধপূর্ণ অবস্থান নেয়। তুরস্কের ক্ষেত্রে দেখা গেছে তারা একাধিকবার পাকিস্তানকে সাপোর্ট করেছে, পাকিস্তানের পক্ষে থেকে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এসব বিষয় কূটনৈতিকভাবে ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং ভারত এখন আর আগের মতো নীরব থেকে সহ্য করছে না, বরং পাল্টা জবাব দিচ্ছে এবং প্রতিক্রিয়া দেখাচ্ছে অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে। তবে এর মানে এই নয় যে ভারত সবসময় সম্পর্ক ছিন্ন করার দিকেই যাবে। ভারত তার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নীতি এবং স্বার্থ এই দুয়ের ভারসাম্য রেখে চলে। যদি তুরস্ক ভবিষ্যতে ভারতের প্রতি সদ্ভাব প্রদর্শন করে এবং তাদেরকে পুনরায় বন্ধু বানানোর চেষ্টা করে, তাহলে ভারত হয়তো দেখতে পারে যে কি করা যায় এবং পারস্পরিক উন্নয়নের জন্য কাজ করতে আগ্রহ দেখাতে পারে। তবে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ নেই বললেই চলে, কারণ ভারত এবং তুরস্ক উভয় দেশেরই বিমান, পর্যটন, শিক্ষা এবং বাণিজ্য ক্ষেত্রে একে অপরের সঙ্গে বেশ কিছু সম্ভাবনা রয়েছে। ভারত এই সংযোগ ছেঁটে দেওয়ার মাধ্যমে একটাই বার্তা দিচ্ছে, কিন্তু দরজা পুরোপুরি বন্ধ করছে না।
সুতরাং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিতে বলা যায়, যদি তুরস্ক ইতিবাচক দিক পরিবর্তন করে এবং ভারতের সার্বভৌমত্ব এবং কূটনৈতিক অবস্থানের প্রতি সম্মান দেখায়, তবে এই সম্পর্ক আবার পুরনো গতিতে ফিরে আসতে পারে। কিন্তু যদি আগের মতো হস্তক্ষেপ এবং পক্ষপাত চলতেই থাকে, তবে ভারত এর চেয়েও কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। কারণ ভারত এখন চাইলেই গোটা বিশ্বের বিভিন্ন জায়গাকে নিজের আঙুলে নাচাতে পারে, যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। ভারতের কূটনীতি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং বাস্তববাদী। ভারতের পক্ষ থেকে তুরস্কের সঙ্গে বিমান পরিবহন এবং গ্রাউন্ড সার্ভিসিং নিয়ে নেওয়া সাম্প্রতিক কড়া পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলে দিয়েছে। বিভিন্ন দেশ রীতিমতো স্টান্ট, বিশেষ করে সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল এবং ইন্ডিগো এবং টার্কিশ এয়ারলাইন্সের চুক্তির মেয়াদ সীমিতভাবে বাড়ানো, এই দুই সিদ্ধান্তের পরেই তুরস্কের প্রতিক্রিয়া ছিল হতবাক এবং বিরক্তির সুরে ভরা। আর সেটা তো স্বাভাবিক, কারণ এতে তারা অনেক বড় লস ফেস করবে। তুরস্ক এই সিদ্ধান্তকে একতরফা এবং কূটনৈতিকভাবে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছে। তারা বলেছে যে ভারতের এই আচরণ শুধু ব্যবসায়িক ক্ষতির কারণ নয়, বরং দুই দেশের সম্পর্কেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আঙ্কারা থেকে উচ্চ পর্যায়ের এটি প্রতিক্রিয়া জানানো হয়েছিল যে ভারত যদি এভাবে রাজনৈতিক কারণে বাণিজ্যিক সম্পর্ক কাটছাঁট করে, তবে তার পাল্টা কূটনৈতিক প্রতিক্রিয়াও বিবেচনায় থাকবে। কিন্তু ভারত এসব কিছুই তোয়াক্কা করছে না। তুরস্ক যা করবে করে নিক, ভারতও নিজের পথেই চলবে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, যারা ভারতের এভিয়েশন মার্কেটে বিপুল পরিমাণ বিনিয়োগ করে, তারা কিছুটা চিন্তিত। কারণ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং কূটনৈতিক কৌশলের উপর নির্ভর করে যদি কোনো কোম্পানির লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, তবে সেটা ভবিষ্যতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ঝুঁকির বার্তা হতে পারে। তবে ভারতের দিক থেকে বলা হয়েছে এটা নিরাপত্তাজনিত পদক্ষেপ, এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা নেই। কিন্তু পর্যবেক্ষকদের মতে বাস্তবতা অন্য কিছু বলছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বিভিন্ন সময়ে কাশ্মীর নিয়ে মন্তব্য করে ভারতের কূটনৈতিক ক্ষোভের কারণ হয়েছেন। সেই ইতিহাসকে সামনে রেখেই অনেকেই মনে করছেন ভারত এবার প্রতিশোধ কূটনীতি চালু করেছে এবং তুর্কিকে তারা বুঝিয়ে দিয়েছে যে যে কোনো সময়ে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা ভারতের কাছে খুব একটা কঠিন কাজ হবে না। বন্ধুরা, ভারত কি তুর্কির সঙ্গে এই সম্পর্ক বিচ্ছিন্ন করে সঠিক কাজ করেছে নাকি ভুল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।